Even though I am born in this country, in this society, I don't belong to only this country, this society. I belong to the world. সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সক্রিয় শিক্ষক শিক্ষাবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি সৈয়দা আফরিয়া ইবনাত নেট্রো মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজিত অনুষ্ঠানে তার জীবন ও কর্মের উপর কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের সেই ধূমকেতু যার আবির্ভাবে পরাধীন ভারতের আকাশ আলোড়িত হয়েছিল। তিনি একজন কবি ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশ শাসনের বলিষ্ঠ কণ্ঠস্বর। মাত্র 22 বছর বয়সে তার বিদ্রোহী কবিতাটি যখন প্রকাশিত হয় তখন তা শুধু সাহিত্য নয়, বরং ব্রিটিশ রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। নজরুলের কলম অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠত, তেমনি প্রেমের কবিতায় হয়ে উঠত অত্যন্ত কমল ও দরদি। নজরুল আমাদের শিখিয়েছেন সাম্যের গান গাইতে। তিনি স্বপ্ন দেখতেন এক সমাজে যেখানে ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানুষের বড় পরিচয় হবে, সে মানুষ। তিনি গেয়েছেন কাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তার অসাম্প্রদায়িক চেতনা আরও আমাদের সাম্প্রদায়িকতার বীজ বাষ্প থেকে মুক্ত হওয়ার পথ দেখায়। একই সাথে তার রচিত 3000-এরও বেশি নজরুল সঙ্গীত ও নজরুল গীতি আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ, যা বিরহে যেমন সান্ত্বনা দেয় তেমনি যুদ্ধে যোগায় অনুপ্রেরণা। পরিশেষে বলতে চাই, কবি কাজী নজরুল ইসলাম আর শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু প্রত্যেকটি বাঙালির তার স্মৃতি আজও প্রতিটি বাঙালির রক্তে ও স্পন্দনে মিশে আছে। অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা তিনি দিয়ে গেছে, তা আমাদের আগামীর পথ চলার পাথেয় হোক। আসুন আমরা নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সুন্দর বৈষম্যহীন